আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। ঋতু পরিবর্তন হচ্ছে, অসুস্থ আছো কি অনেকেই? একটু সাবধানে থাকবে এই সময়টা। আচ্ছা, আজকে তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কোন টপিকসটা পড়িয়েছিলাম? থিম পড়িয়েছিলাম। আমাদের পরীক্ষায় দুটো থিম আছে, তাহলে সেই দুটো গত ক্লাসে পড়িয়ে দিয়েছি। কিন্তু আমাদের ইউনিট 2 এর লেসন 4 এটা বাকি ছিল, লেসন 3 পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছিল। তাহলে আজকে সেই ইউনিট 2 এর লেসন 4টা সম্পর্কে আলোচনা করব। তাহলে এটার নাম কি? সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট 2। ওই দিনকার পার্টটা ছিল কত? পার্ট 1। আজকে হচ্ছে পার্ট 2। এখানে দেখো, যখন তুমি পার্ট 2 পড়তে যাবে তখন সেখানে তুমি তিনটা মাঝখানে প্যাসেজ পাবে। একটা হচ্ছে ম্যানড মিশন টু মার্স, মানুষের মিশন মঙ্গল গ্রহে। কোথায়? মার্সের মানে কি? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহটা দেখতে কেমন? অনেকটা লাল বর্ণের। জানি আমরা এগুলো, যে আমাদের অনেক একটা আশা আছে যে পৃথিবী ছাড়াও আমরা অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করব। তো এখন এটার সম্পর্কে কথা বলবে। তারপরে হচ্ছে 2 ন্যানো মেডিসিন, 3 হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবীর যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রে ভ্রমণেরও একটা ইচ্ছা আছে। সেই 3টা টপিকস নিয়ে এই লেসনটাতে কথা বলা হবে। তাহলে এটা হচ্ছে ইউনিট 2 এর লেসন 4। তোমরা কষ্ট করে একটু তোমাদের সামনে পাঠ্য বইটা খুলে নেবে। এরপর খেয়াল করো, এখানে অন্য দিনের মতো ওই রকম কঠিন কোনো ওয়ার্ড আলোচনা করার মতো নেই। 2-একটা জিনিস খেয়াল করো। ফেসিয়েবল অর্থ হচ্ছে পসিবল। নাসা, এটা আমরা সেদিন ক্লাসেও দেখেছিলাম, দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা ওয়ার্ড পাবে তুমি ইএসএ, দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এই মিনিংগুলো কিন্তু তোমার জানা দরকার। আচ্ছা, তুমি ইংলিশ ক্লাস করছো মানে ওইটা তোমার ইংলিশ পরীক্ষার জন্যই লাগবে এভাবে ভেবো না। তুমি তোমার নিজের জানার স্কিলটা বাড়ানোর চেষ্টা করবে। তুমি যখন এই ইন্টার পড়ার পরে ভার্সিটি অ্যাডমিশনে যাবে, তোমার অনেক প্রশ্ন আসবে। হয়তো সেই প্রশ্নটা সাধারণ জ্ঞানে আসলো, কিন্তু সেই জিনিসটা হয়তো তুমি দেখবে শিখে গেছো ইংরেজি বইয়ের কোথাও, অন্য কোনো সাবজেক্টের কোথাও। তাই তুমি তোমার জানা জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করো। যে হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো নাম্বারের জন্যই পড়বো, এরকম বিষয়টা না, আমি অনেক কিছু নিজের ভালোর জন্যই জানবো। জ্ঞান কখনো বৃথা যায় না। তাহলে এই জিনিসটা তুমি যে ইংরেজির জন্যই লাগবে এরকম না। তাহলে ইএসএর মানে কি? দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আরেকটা ওয়ার্ড পাবে মাইলস্টোন, মানে ল্যান্ডমার্ক। ওকে, তাহলে এখন প্যাসেজে চলে যাই। সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট 2, ম্যানড মিশন টু মার্স। খেয়াল করো সবাই। পুটিং ম্যান অন মার্স হ্যাজ বিন অ্যান আইডিয়া ইন সায়েন্টিফিক ফিকশন ফর কোয়াইট এ ওয়াইল। যখন মানুষের মঙ্গল গ্রহে পদার্পণের আইডিয়াটা অনেক দিন ধরে রয়েছে। কেন? হাউএভার হোয়েন ম্যান ফার্স্ট ওয়াকড অন দ্য মুন, যখন মানুষ প্রথম চাঁদে পদার্পণ করলো, ওয়াকিং অন মার্স সাডেনলি সিম ফেসিয়েবল। ঠিক তখনই তার কাছে মনে হলো যে হ্যাঁ, তাহলে মঙ্গল গ্রহে হাঁটাও আমার পক্ষে সম্ভব। যখন সে চাঁদে পদার্পণ করলো এবং সেখানে ঘুরে বেড়ালো, তখন তার মনে হলো না, শুধু চাঁদেই না, মঙ্গল গ্রহে আমাদের পক্ষে যাওয়া সম্ভব। এ ম্যানড মিশন টু মার্স উড বি এ হিউজ মাইলস্টোন ইন স্পেস এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে কি? মানে কোনো কিছু আবিষ্কার করা, গবেষণা করা। তাহলে মানুষের মঙ্গল গ্রহে পদার্পণটা কী হবে? একটা বড় ধরনের পদক্ষেপ হবে এই গবেষণার ক্ষেত্রে। ইট উড অ্যালাউ এ মোর ইন ডিপ study of the red planet, and many have argued that building a permanent base on Mars is much more practical than building on the moon. তাহলে লাইনটা তুমি আবার পড়ে খেয়াল করো, যে আমরা যদি বিস্তারিত গবেষণা করে দেখি, বিস্তারিত গবেষণা করে বলা হচ্ছে যে এই যে রেড প্ল্যানেট, প্রথমেই বলেছিলাম মঙ্গল গ্রহটা কেমন? লাল রঙের ধরনের একটা গ্রহ। তাহলে এই গ্রহটাতে বসতি স্থাপনটা তোমার চাঁদে বিল্ডিং তৈরি করার চেয়েও বেশি সহজ। তাদের কাছে গবেষণাটা এরকম মনে হয়েছে। অনেকে তর্ক বিতর্ক করে মতামত দিয়েছেন এরকম। এ মিশন টু মার্স উড বি সিমিলার টু দ্য মুন ল্যান্ডিং বাট মাচ মোর ডিফিকাল্ট। এ মিশন টু মার্স, মঙ্গল গ্রহে অভিযানটা কীরকম? উড বি সিমিলার টু দ্য মুন ল্যান্ডিং। তাহলে চাঁদে পদার্পণের মতোই মঙ্গল গ্রহের মিশনটা হতে পারে, কিন্তু বাট মাচ মোর ডিফিকাল্ট, কিন্তু তার চেয়ে অনেক কঠিন। দ্য ট্রিপ ইজ অ্যাবাউট 100 times লঙ্গার। এই ট্রিপটা, এই ভ্রমণটা এর চেয়ে 100 গুণ বেশি লম্বা হবে। কতটুকু লম্বা হবে? 100 গুণ বেশি লম্বা হবে। এবং দেয়ার আর নিউ প্রবলেম সাচ অ্যাজ
মার্টিন ওয়েদার হুইচ মাস্ট বি কনসিডার্ড, এবং সেই মঙ্গল গ্রহের আবহাওয়াকেও তোমার চিন্তা করতে হবে, যেটা অনেকটা টাফ হতে পারে যে নভোচারীদের জন্য, যেটাকে সবচেয়ে ওয়েদারটাকে সবচেয়ে বিপজ্জনক ধারণা করা হচ্ছে। নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যানস টু সাচ অ্যাজ দ্য to have a man on Mars sometimes in the 2030s. নাসাটা কি? দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এমনিতে নাসা বললেই তোমরা বুঝতে পারো, নাসা এই নভোচারীর সংগঠনটা তারা ধারণা করছে কি 2030-এর মধ্যে তারা মার্চে ভ্রমণের একটা চিন্তাভাবনা করছে। while the USA plans to do so also around the same time, এবং ইউএসএও ওই সময়ের মধ্যেই তাদের ভ্রমণটা পরিচালনার চিন্তা করছে। রাশিয়া হ্যাজ প্ল্যান্স টু লঞ্চ এ ম্যানড মার্স মিশন বাই 2020, আর রাশিয়া ভেবেছিল যে হ্যাঁ মানুষ পাঠাবে কবে, 2020 সালের মধ্যেই মানুষ তারা মঙ্গল গ্রহে প্রেরণ করবে। এরপর চলে আসো ন্যানোমেডিসিনে। ন্যানোমেডিসিনটা কি আমরা দেখি। ন্যানো টেকনোলজি হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু রেভলিউশনাইজ সেভারাল ফিল্ডস, বাট ইটস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন মে ভেরি ওয়েল বি ইন মেডিসিন। ন্যানো টেকনোলজি যেটা আছে সে খুবই সমৃদ্ধশালী, পোটেনশিয়াল অর্থ কি সমৃদ্ধশালী, টু রেভলিউশনাইজ কোনো কিছু বৈপ্লব সাধন করা, সেভারাল ফিল্ডস তার মানে বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজিটা তার পরিবর্তন সাধনে অনেক ভূমিকা রেখেছে। বাট ইটস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন, কিন্তু এহার সবচেয়ে বড় অবদান হতে পারে কোথায়? চিকিৎসা ক্ষেত্রে, মেডিসিন জগতে, ঔষধ জগতে এটার প্রথম আরও বড় অবদানটা আমরা দেখতে পারি। দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য ন্যানো টেকনোলজি ইন মেডিসিন আর লিটারারি ইনলেস, আর এই অবদানটা তার পদক্ষেপটা একদম মানে অসামান্য, আমরা যেটা বলতে পারি কি ন্যানো টেকনোলজির অবদানটা একদম অসামান্য। কিভাবে দেখো, molecular could be built to stick to and destroy cancer cells, এই অনুকোষগুলো যেগুলো আছে সেটা কি করতে পারে, তোমার ক্যান্সার সেলকে ধ্বংস করতে পারে, অ্যান্ড অনলি ক্যান্সার সেল, এবং অবশ্যই শুধু ক্যান্সার সেলকে তারা ধ্বংস করতে পারে। এবং অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স কুড বি ইউজড, অ্যাডভান্স ড্রাগ কোনটা, অ্যাডভান্স ড্রাগ ডেলিভারি টেকনিক মানে উন্নত ওষুধ প্রয়োগের যেই পদ্ধতিটা প্রযুক্তিটা সেটা তোমাকে কি করতে পারে, কুড বি ইউজড ব্যবহার হতে পারে, টু ডেলিভার ড্রাগস টু স্পেসিফিক পার্ট অফ দ্য বডি, তোমার শরীরের ঠিক নির্দিষ্ট যে অংশটা আছে সেইখানে সে যায় তোমার ওষুধটা প্রয়োগ করবে। অ্যান্ড এলিমিনেট সাইড ইফেক্টস, এবং যে আমরা সাধারণত একটা ওষুধ খেলে আমাকে চিন্তা করতে হয় যে এটার আবার কি সাইড ইফেক্ট হবে, না সেটা এই এলিমিনেট মানে দূর করবে, তোমার সাইড ইফেক্টটাও দূর করবে। মাইক্রোস্কোপিক রোবটস কুড বি ইউজ টু পারফর্ম আল্ট্রা ডেলিকেট সার্জারিস, মাইক্রোস্কোপিক মানে মাইক্রো মানে কি ছোট, ছোট মাইক্রোস্কোপিক যে রোবটটা হবে সে কি করতে পারবে, তোমার আল্ট্রা ডেলিকেট মানে একদম উন্নত ধরনের সার্জারি করতে সে সক্ষম হবে। টু রিপেয়ার ড্যামেজ টিস্যুস, ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে সে রিপেয়ার করতে মেরামত করতে সক্ষম হবে। অর টু হান্ট ডাউন অ্যান্ড ডেস্ট্রয় সার্টেন সেলস, এবং সে তোমার এরকম সেল খুঁজে বের করতেও সহায়ক হবে। লাইক ক্যান্সার সেলস অর ব্যাকটেরিয়া, এমনকি ক্যান্সার সেল এবং ব্যাকটেরিয়া যেখানে আছে সেটাও ওই রোবটটা মাইক্রোস্কোপিক রোবট খুঁজে বের করতে পারবে। ন্যানোমেডিসিন ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি, এই ন্যানোমেডিসিন আমরা যেটার কথা বলছি তাই হচ্ছে এখন একদম ইনফ্যান্সি মানে একদম প্রাথমিক পর্যায়ে আছে। ইনফ্যান্ট অর্থ কি শিশু, ঠিক ইনফ্যান্সি ওয়ার্ডটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাট ইট মে প্রুভ টু বি দ্য বিগেস্ট ব্রেক থ্রু ইন মডার্ন মেডিসিন সায়েন্স, দ্য ফার্স্ট ভ্যাকসিন, কিন্তু এটা প্রমাণিত হবে সবচেয়ে বড় সাফল্য হিসাবে আধুনিক মেডিসিন জগতের প্রথম টিকার মতো। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, সেন্টার অর্থ কি কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর যে জার্নিটা আছে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা এখন একটা মানুষের আশা আছে যে হ্যাঁ একদম পৃথিবীর কেন্দ্রে তারা পৌঁছে গিয়ে দেখবে যে হ্যাঁ সেখানে কেমন অবস্থা হয়। ইন দ্য 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon, 19 শতকে চিন্তা করা হয়েছিল যে
ভাবা হয়েছিল সাধারণভাবে যে তারা ওই পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবে, যেভাবে তারা ওই যে মুনে পৌঁছানোর আগে তার পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবে। দিস শো জাস্ট হাউ আনপ্রেডিক্টেবল টেকনোলজি ক্যান বি। এটা দেখাবে যে কতটা অপ্রতিরোধ্য প্রযুক্তি তাদের আছে, হতে পারে এটা। এ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ অ্যাকচুয়ালি মাচ মোর ডিফিকাল্ট দ্যান ইট সাউন্ডস। কোনো কিছু বলা সহজ, করা কিন্তু কি কঠিন। ঠিক এটা শুনতে যেমন সহজ লাগে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে যাবে যাবে কি হয়েছে, না, এটা শুনতে যতটা সহজ মনে হয় তার চেয়ে এটা অনেক অনেক কঠিন। কারণ কি কঠিন না, কারণ কি এবার খেয়াল করো। দ্য প্রেশার অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ ইনরমাস। চরম প্রেশার, পৃথিবীর কেন্দ্রে যদি তুমি পৌঁছাও সেখানে চরম একটা প্রেশার। কিসের, কেন, কারণটা হচ্ছে কোয়াইট লিটারালি দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড ইজ অন টপ অফ ইউ। এটা পুরো এতটুকু দাগ দাও যে সম্পূর্ণ ওজনটা, পৃথিবীর সম্পূর্ণ ওজনটা যদি তুমি কেন্দ্রে পৌঁছে যাও তখন তোমার উপর থাকবে। কার উপর থাকবে, তোমার উপর থাকবে। দেয়ার ইজ নো নোন সাবস্টেন্সেস, সেখানে কোনো পরিচিত উপাদান নাই। নট ইভেন কার্বন ন্যানোটিউবস দ্যাট ক্যান মেনটেন ইটস শেপ অ্যাট সাচ এ গ্রেট প্রেশার। কার্বন ন্যানোটিউবস যেটা, সেইটাও এই প্রেশারটা ধারণ করতে সক্ষম নয়। While the Earth's deep interior may offer vast amounts of energy, যখন এই পৃথিবীর গভীরে অনেক রকম শক্তির মজুদ আছে, ইট মে বি কোয়াইট এ ওয়াইল বিফোর উই ক্যান ট্যাপ ইনটু ইট ডাইরেক্টলি। তাহলে এটা হতে পারে যে আমরা সরাসরি সেখানে পৌঁছাতেও পারি। সো আজকে এই প্যাসেজটা এই পর্যন্তই ছিল, একটু কঠিন, তুমি একটু নিজে আবার বাসায় পড়ে নেবে। আরেকটা কথা আছে, আমরা যেই বইটা পড়ছি এটা কি বই পড়ছি, কমিউনিকেটিভ ইংলিশ, তাই না? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে আসলে এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তোমাকে 4টা জিনিস শেখানো, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তুমি একটু খেয়াল করো, প্রথমে আমি লিসেনিংয়ের কথা বলেছি, প্রথমে তুমি শুনবে, যেমন আমি এখন পড়েছি এটা তুমি শুনেছো, তারপর তোমার কাজটা হচ্ছে স্পিকিং, মানে তুমি নিজে নিজে সেটা বলতে চেষ্টা করবে, তারপর বই দেখে রিডিং পড়বে এবং তারপরে হচ্ছে লেখার পার্টটা। আমরা হচ্ছে যে রিডিং আর রাইটিংকে গুরুত্ব দেই, কিন্তু স্পিকিং আর লিসেনিংকে গুরুত্ব দেই না। লিসেনিংটা শুধু ক্যাজুয়াল লিসেনিং হলে হবে না, যেমন তুমি ক্যাজুয়াল লিসেনিং করো যে বন্ধুর সাথে গল্প করছো, সেই যে লিসেনিংটা, ও অনেক কিছু বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে না বলে যাচ্ছে, তোমার শেষ পর্যন্ত যদি ও জিজ্ঞেস করে এই বলতো এতটা বাজে আমি কোথায় ছিলাম, তুমি বলবা ছিলা কোথাও জানি মনে নাই এত। এইটা হচ্ছে ক্যাজুয়াল লিসেনিং। কিন্তু যখন তুমি পড়া শুনবে তখন এই ক্যাজুয়াল লিসেনিং করলে লাভ হবে না, তখন তোমাকে করতে হবে ফোকাসড লিসেনিং, যার মানে হচ্ছে সেখান থেকে যেই প্রশ্ন তোমাকে করা হোক সেটার জবাব যেন তুমি দিতে পারো। এবং স্পিকিংয়ের বেলায় তুমি বলবো ম্যাডাম ইংলিশে কথা কার সাথে বলবো, কারোর সাথে বলতে হবে না, তুমি তোমার নিজের সাথে বলো। পরিবারের সাথে কথা বলতে গেলেও সমস্যা হয়, তুমি নিজের সাথে বলবা, ভুল হোক, ভুল হতে তো ভিতরটা যেটা মানে ভয়টা আমাদের থাকে, ভয়টা কেটে যাবে, তাহলেই তুমি কমিউনিকেটিভ ইংলিশে ভালো রেজাল্ট করতে পারবে। এটা শুধু পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য না। আর আসলে আমাদের যে পরীক্ষা পদ্ধতি, এখানে একটা সমস্যা হয়ে যায়, পড়ালেখা বলছে একরকম করতে আর পরীক্ষার পদ্ধতিটা আরেক রকম থাকে। এখানে তোমার মূল উদ্দেশ্যটা হচ্ছে তুমি জানি অন্য দেশের কারোর সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারো। হুবহুব লাইন টু লাইন পারফেক্ট অর্থ পারতে হবে এমন কথা না, কিন্তু ইংলিশটা পড়ে তুমি পুরো থিমটা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে মূল বিষয়, যাতে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো। ওকে, সবাই ভালো থাকবে, বাসায় ভালোভাবে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।